আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাল ভুনা। আমি এখানে নিয়েছি 1 কাপ ডাল, ধুয়ে নিয়েছি। তারপর এখানে 2টা টমেটো কেটে নিয়েছি। এখানে রসুন কুচি নিয়েছি, 1টি রসুন, পেঁয়াজ, মরিচ, গোটা জিরা, লবণ 1 চামচ, শুকনো মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ, জিরার গুঁড়ো 1 চামচ। এখন কড়াই নিয়েছি চুলায়, সেখানে আমি তেল দিয়ে দিব। 3 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। সয়াবিন তেল নিয়েছি আমি। তারপর গোটা জিরাগুলো দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। সেখানে আমি কাটা পেঁয়াজ, রসুন আর মরিচগুলো দিয়ে দিব। তারপর এগুলো আমি একটু ভাজা পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে টমেটো কুচিগুলো আর হলুদ, লবণ, জিরার গুঁড়ো সবগুলো একবারে দিয়ে দিলাম। দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। তারপর একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। পানি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি এটা ঢেকে দিব। তারপর ঝোল একটু শুকিয়ে গেলে আমি ঢাকনাটা আবার খুলে নিব। দেখতে পাচ্ছেন আমার ঝোল একটু আছে, তো একটু নাড়াচাড়া দিচ্ছি কারণ পুড়ে যেতে পারে। মিডিয়াম আঁচে আপনারা দিবেন চুলা। তারপর আমি এখন ধুয়ে রাখা 1 কাপ ডাল আমি দিয়ে দিলাম। এখন এটা একটু ঝোলটুকু দিয়ে আমি একটু কষিয়ে নেব। তারপর কষা হয়ে গেলে নাড়াচাড়া করতেই থাকবেন। এখানে যতক্ষণ আপনার পুড়ে না যায় দেখবেন নাড়াচাড়া করতে, ততক্ষণ কষায় নিতেই থাকবেন। নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কেমন হচ্ছে এখানে। তারপর এখানে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যদি আপনাদের মনে হয় সেদ্ধ হতে আর একটু দেওয়া লাগবে তাহলে আপনারা অ্যাড করে নিন। আমি আসলে প্রথমে 2 কাপ, তারপর আবার 2 কাপ পানি দিয়েছি, কারণ ডালটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, পানি লাগবেই এই জন্য। তারপর আমি এটা আবার ঢেকে দিব। আমি এখন ঢাকনাটা খুলে নিয়ে দেখব, ঝোল যেহেতু শুকিয়ে যাচ্ছে। আমি একটু নাড়াচাড়া করে দিই, নাহলে আবার নিচে লেগে যাবে। আপনারা চুলা মিডিয়াম আঁচে অবশ্যই রাখবেন শেষের দিকে, নাহলে আবার পুড়ে যেতে পারে। পুড়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমার ডাল ভুনা অলমোস্ট হয়ে গেছে। এখন আর একটু আমি ঝোল শুকিয়ে নিব, শুকনো শুকনো করে নিব। দেখতে পাচ্ছেন এখন আমার ডাল ভুনা একদম রেডি। ডাল ভুনা যেহেতু হবে একদম শুকনোটাই ভালো লাগবে। একটু নাড়াচাড়া করে নিলাম, একদম ঝোলটাকে শুকিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন অবশ্য যেহেতু ডাল, পরে ঠান্ডা হয়ে গেলে ঝোল শুকিয়ে যাবে। তৈরি হয়ে গেল আমার ডাল ভুনা। কেমন হয়েছে আমাকে কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।